আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। সকাল সকাল উঠে আমি আমার কাজগুলো করে নেই। আগের রাতে যদিও থালা বাসনটা ধুয়ে রাখি, যেহেতু কাজের লোক নাই, এই কারণে আমি রাতের বেলায় থালা বাসন ধুয়ে রাখি। এখন জগে পানি ভরে নিচ্ছি। ছেলে ঘুমিয়েছে, এই ফাঁকে ছেলের নাস্তাটা বানিয়ে নেব। আর বেশি কিছু আজকে সকালের নাস্তায় বানাবো না, গোলাপ পরোটা বানাবো এবং ডিম পোস্ট সামান্য একটু চা বানাবো। মানে বাসায় আজকে শ্বশুর আছে, যেহেতু আজকে শনিবার দিন, তার অফ ডে। আর হাজব্যান্ডও তো বের হবে 10টা-11টার দিকে, তাই ছেলে ঘুমিয়ে থাকতে থাকলে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই। আর বিশেষ করে হলো কাজের লোক না থাকে আমার একটু এখন কষ্টই হয়ে যায়, একা একা সমস্তটা সামলাতে হয়। ছোটো বাচ্চা আছে এবং শাশুড়ি প্যারালাইসিসড, একা একাই কাজ করতে হয়। বিশেষ করে একটা কথা কি, যতই কাজের লোককে ভালোবাসে না কেন, এরা শুধু কষ্ট দিতেই জানে, আর কিছুই জানে না। এদের যদি আপনি সর্বটুকু দিয়ে দেন, দিন শেষে তারা বেইমানিই করে। আমি আমার কাজের লোকটাকে সেই ভালোবাসতাম এবং যথাসাধ্য সব কিছু দেওয়ার চেষ্টাই করতাম, কিন্তু সে বেইমানিই করলো। রমজানের ছুটিতে চলে যায় এবং মাত্র 16 দিন কাজ করেছে, তা আমরা ফুল মাসে পেমেন্ট করে দিয়েছি। এখন সে বলছে আর আসবে না, যাতেই তার যেতেও বাড়িয়ে দেবো বেতন। কী আর করার, এখন শ্বশুরের একার ইনকাম দিয়ে তো আর মনে করেন বেশি টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। তবুও মানিয়ে গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু যেহেতু বেশি ডিমান্ড করে তাই সম্ভব না। দেখি এখন একজন মানুষ পাই কিনা। নিজের কাজ যদিও নিজে করাই ভালো, কিন্তু বাচ্চাকে নিয়ে একা একা সমস্তটা সামলানো সম্ভব হচ্ছে না। এই আর কি, দিন শেষে নিজের সংসার নিজেকেই সামলাতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই করবেন। আল্লাহ হাফেজ।